শীতের মৌসুম এসে যাচ্ছে আর বাঁধাকপির এই আইটেমটি বাসায় তৈরি করব না তা কি হয়? আসসালামু আলাইকুম, আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে আজকের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বাঁধাকপি আর মুরগির লটর পটর পা, মাথা, গলা, গিলা এগুলো নিয়ে আমি আজকে রান্না করব। তো প্রথমে আমি একটি মাঝারি সাইজের বাঁধাকপিকে কুচি করে কেটে নিয়েছিলাম এবং সেটাকে ধুয়ে রেখেছি। আর এখন আমি মুরগির মাথা, গলা, গিলা, পা তো এগুলোকেও আমি ধুয়ে রেখেছি ভালো করে, এবং পাগুলোকে আসলে যেভাবে পরিষ্কার করতে হয় সেভাবে আমি চুলায় একটু পুড়িয়ে তারপর ওটা পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি বাঁধাকপিগুলোকে সিদ্ধ করে নিব সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে, তারপর ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করব। বাঁধাকপিগুলো আধা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণের মতো মটরশুঁটি দিয়েছি, সেটাকেও একসাথেই সিদ্ধ করে নিচ্ছি। আর এটা যখন আমি সিদ্ধ করছিলাম বাঁধাকপি তখন কিন্তু আমি কোনো পানি দিইনি, এটা থেকেই পানি উঠেছে। আর সম্পূর্ণ পানি আমি হাঁড়িতে শুকিয়ে নিচ্ছি। সম্পূর্ণ শুকিয়ে গেলে তারপর যখন একদম সিদ্ধ হয়ে যাবে বাঁধাকপি আর মটরশুঁটি, তখন আমি চুলা থেকে হাঁড়িটা আমি নামিয়ে নিচ্ছি। আর এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে এখন আমার দ্বিতীয় পর্বে রান্না শুরু করে দেব। একটা কড়াইতে আমি এখানে প্রায় 2.5 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। 3-4টি এলাচ দানা আমি ভেঙে দিয়েছি, আর 2-3টে আমার এখানে দারচিনি ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, আর 2টো তেজপাতাকে আমি একটু ভেঙে দিয়েছি। তো এটা একটু নেড়ে চেড়ে এখানে আমি 4টি পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। তারপর সব কিছুকে একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা ভাজা করে আমি সব কিছুকে নিচ্ছি। পেঁয়াজগুলো আর মশলাগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো আমি রসুন বাটা দিয়েছি, আর 1.5 টেবিল চামচের মতো এখানে আমি আদা বাটাটা দিয়েছি। 1 মিনিট আদা আর রসুনগুলোকে একটু ভাজার পরে আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ না হলে মশলাগুলো ছিটে ছিটে যাচ্ছিল। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর বাসায় তো অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে আমি আরও গুঁড়ো মশলা দিচ্ছি, সেটা হচ্ছে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর 1.5 চা চামচের মতো মরিচ গুঁড়োটা দিয়েছি, আর 1 চা চামচের মতো ধনে গুঁড়োটা এখানে আমি দিয়ে দিয়েছি। তো সব কিছু আমার মশলা এখানে দেওয়া শেষ, আর এই মশলাগুলোকে আমি একটু হালকা কষিয়ে নিচ্ছি। তো হালকা যখন কষানো হবে এটার সাথে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। তো সব মশলাগুলোকে ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি একটি টমেটো, বড় সাইজের একটা টমেটোকে কুচি করে নিয়েছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি এবার আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি মুরগির লটর পটরগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আসলে এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, আর উনি কিভাবে আয় বুঝে ব্যয় করতে হয় সেটা ভালো করেই জানেন, এবং ঘরে যখন বাজার কম থাকে তখন উনি এই রান্নাটা আসলে বেশি করে থাকেন, আর এটা আসলে পরিবারের সকলের তখন হয়ে যায়। আর অল্প সামান্য পরিমাণের মধ্যে যে বিভিন্ন কিছু মিক্সড করে একটি তরকারিকে যে বেশি করে তৈরি করা হয়, অর্থাৎ আমি সামান্য কিছু পরিমাণের এটা সেটা দিয়ে একটা তরকারি, বড় সাইজের তরকারি তৈরি করে নিয়ে সেটা পরিবারের সকলের হয়ে যায়, ঠিক এই বুদ্ধিটা ওনার খুব ভালোই আছে। তো ওনার কাছ থেকে আসলে শেখা। মুরগির লটর পটরগুলো যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে 3টি আলু কিউব করে, বড় সাইজ করে কিউব করে কেটে নিয়েছিলাম, তো সেগুলোকেও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এগুলো সব কিছুকে ভালো করে আমি ঢেকে রান্না করেছি কিছুক্ষণ। তো আধা সিদ্ধ একদম যখন হয়ে গিয়েছে তখন আমি এর উপরে 1 চা চামচের পরিমাণের মতো আমি জিরার গুঁড়া দিয়েছি, আর 1.5 চা চামচের মতো আমি এখানে গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। তো সেটাকেও আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে তারপর রান্নাটা করে নিয়েছি। তো এইবার ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়েছে, মুরগির লটর পটরগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন সেই বাঁধাকপি আর মটরশুঁটি যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে আমি অল্প অল্প করে এখানে মিক্সড করে নিচ্ছি এগুলোর সাথে। তো আস্তে আস্তে অল্প করে দিয়ে সবগুলো বাঁধাকপি আমি মিক্সড করে ফেলেছি। মুরগির লটর পটর আর বাঁধাকপি, এখানে মটরশুঁটি আছে, আলু আছে, তো সব কিছুকে ভালো করে আমি মিক্সড করে একদম সুন্দর করে ভাজা ভাজা যখন হবে
তখন আসলে এটাকে নামিয়ে নেব। এই সময়টায় আমি আসলে আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এখন শুধু একটু নেড়েচেড়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সবকিছু এগুলো ভালো করে মিক্সড হয়ে গেলে সবশেষে আমি ধনেপাতা কুচি উপরে দিয়ে দিচ্ছি আর দুটা অথবা ৩টা কাঁচামরিচও উপরে দিয়ে দিলাম। তারপর আমি এখানে ৫ বা ৬ মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। তো এই তো হয়ে গেল বাঁধাকপি দিয়ে মুরগি লাটর পটর অথবা লাতুর পতুর, যে যেভাবে যে নামে ডাকে। আসলে খেতে কিন্তু দারুণ মজা। আর এটা শুধু গরম ভাত দিয়েই নয়, এটা কিন্তু রুটি বা পরোটার সাথে দারুণ জমে। আর এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং কার কেমন লেগেছে, ভালো লেগেছে না খারাপ লেগেছে সবই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন।